গাড়ির উপরের অংশের কাজ আমরা দেখতে পাই বলে সবাই কম বেশি শিখতে পারি। গাড়ির ভিতরে পিছনে যে যন্ত্র অংশগুলো রয়েছে গাড়ির নিচে, সেগুলো আমরা অনেকে দেখতে পাই না, তাই অনেকেই নামও জানি না, কাজ শিখতে পারি না। আজ আমরা কাজ শিখবো, গাড়ির ভিতরে নিচে থাকা কিছু যন্ত্র অংশের সাথে পরিচিত হব। এটা কি? যে বাঁশের মতো লম্বা দেখা যাচ্ছে, এটা কি? এটা হলো কোনো কোনো জায়গায় কেউ কেউ বলে এটা পপুলার শেপ, আর কেউ কেউ বলে এটা কাটিং শেপ। কাটিং শেপ কেন বলে? এখানে কাটিং এর মতন চিহ্ন দেওয়া আছে চোখের মতন, যার কারণে এটাকে কাটিং শেপ বলে, কেউ কেউ পপুলার শেপ বলে ইঞ্জিনের ভাষায়। তো এটার নাম আমরা জানলাম, এটা কাটিং শেপ। এটা করস, এটা কাটিং শেপ করস। যখন এটা ভেঙে যায় বা ফেটে যায় অথবা কোনো কারণে এদিকে সমস্যা হয়, তখন আমরা এটা চেঞ্জ করি। চেঞ্জ করার সময় মিস্ত্রিকে আমরা বলতে পারি না ভেঙে গেলে বা ফেটে গেলে যে কি সমস্যা হয়েছে, এটাকে বলতে হবে করস। এটা করস। আর এটা পপুলার শেপ, এটার নাম পপুলার শেপ। আর এটার নাম তেলকরণ। এটার নাম ফুটবলের মতন যেটা দেখা যায় প্রত্যেকটা গাড়ি, বড় গাড়ির পিছনে আমরা দেখি ফুটবলের মতন থাকে, এটা এটার নাম তেলকরণ। এটা হলো তেলকরণ নামে পরিচিত। আর উপরে আমরা দুইটা দেখতেছি বড় বড়, এখানে একটা, এই জায়গায় একটা। এই দুইটা কি কাজে আসে? এই দুইটা হাওয়ার বুস্টার। এই দুইটা হাওয়ার বুস্টার, এখানে দুইটার মাধ্যমে হ্যান্ড ব্রেক হয় গাড়ির চাকা, যার কারণে এই দুইটা হাওয়ার বুস্টার। হাওয়ার বুস্টার যদি খারাপ হয়ে যায় তাহলে হাওয়া বেরোতে শুরু করবে, তখন বাকেট পাল্টাইতে হবে। এটার ভিতরে দুইটা বাকেট থাকে, এখানে একটা এখানে একটা। এগুলো খারাপ হয়ে গেলে হাওয়া বেরোতে শুরু করবে। আর এটা নিয়ে আরো ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা তাহলে আমরা শিখলাম, এটা গুচ্ছা। এটার নাম কি? গুচ্ছা। এটার নাম কি? করস। এটার নাম করস। এটার নাম পপুলার শেপ। এটা পপুলার শেপ, পুরাটাই পপুলার শেপ। পপুলার শেপ কার সাথে থাকে? যদি প্রশ্ন করা হয় যে পপুলার শেপ কার সাথে থাকে, তখন আপনারা কি বলবেন? কার সাথে থাকে? এটা অনেকেই আমরা জানি না। পপুলার শেপ তেল ফেলানের সাথে থাকে। এই যে দেখুন, এটা তেল ফেলান, এটা তেল। আর উপরে হইলে দেখুন এই যে চিহ্নগুলো রয়েছে, পপুলার শেপ তেল ফেলানের সাথে থাকে। এবার দেখুন এখানে, এটা নাম কি? এটা তো পপুলার শেপ। এটা কি? এটাও পপুলার শেপ। পপুলার শেপ তিন ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো গিয়ার ফেলানের সাথে যুক্ত হয়েছে গিয়ার বক্সে, এটা মাঝখানে আছে, এটা সেন্টার ফেলান। এখানে দেখুন একই রকম আছে দেখতে, সেম এই জিনিসটা। একটা সেন্টার ফেলান, একটা টেল ফেলান, আর একটা মাঝখানে সেন্টার ফেলান। বুঝাইতে পারছি? এই তিন ফেলানের মাধ্যমে কিন্তু পপুলার শেপ থাকে গাড়ির নিচে। তো আমরা আজকে পপুলার শেপ নামে এই জিনিসটার সাথে পরিচিত হলাম। এবার আমরা দেখব এখানে কি কি নষ্ট হতে পারে। দেখুন, এটা সাধারণত এর ভিতরের অংশে আমরা যদি দেখি, যদি এখানে দেখেন সাদা অংশ বের হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, কটকট করতেছে, তাহলে বুঝবেন আপনার এই কাটিং শেপে সমস্যা হয়েছে, অথবা পপুলার শেপ, এভাবে কিন্তু আমরা চিনে থাকি। তো এর ভিতরে ভুসগুলো ক্ষয় হয়ে গেলে অনেক সময় এটা কাঁপতে শুরু করে, গাড়ি চালানোর সময় গাড়ি কাঁপতে ঝুঁকে, তারপরে অনেক রকম শব্দ হয়ে থাকে। তাহলে বুঝবেন আপনার এই সেন্টার পেলান বুশ খারাপ হয়ে গেছে। তো এই কাজগুলি আমরা আজ শিখে নিলাম।